বলেছিলাম গোলকদা টিপেদের উপর সেই গোলকদা পরের দিন কি করেছে জানেন? আমার ওই হরশীতের দোহাই দিয়ে 3 বার দোহাই দিয়ে যখন ওই পুকুরে নামিল, অমনি আমার দয়াল হরশীতের নামে ওই মালা হাতে জড়িয়ে গেল। নামের গুণ আছে না? নামের যদি গুণ না থাকতো তাহলে বড় মানুষ বাঁচে না। আমি বেঁচে আছি, আমি একটা প্রমাণ। নামে যদি মরা মানুষ না বাঁচত তাহলে এহ জগতে বিশ্বনাথ তো বাঁচত। বাঁচত কি? বাঁচত না বৈষ্ণব দাস। যখন বৈষ্ণব সভা হয় ওরা কান দিতে, তখন বৈষ্ণব দাস কোথায় লুকিয়েছিল জানা আছে? ওনাই লিখেছিলেন, অন্নমুক্ত অন্নপূর্ণাকে বলেছিলেন মুখ চেপে খবরদার, একদম পুরো বাজে কথা বলবেন, আজকে বৈষ্ণব সবাই ত্রুটি হবে। কোন রকম বৈষ্ণব দাস ৫৫ বছর বয়স তখন বৈষ্ণব দাসের। এই নামের কলঙ্ক দেহ জগতে হয় নাই, তাহলে না আমার জগতে থাকে না, সব মিথ্যা হয়ে যায়। এমনি হরি বলো, আমার দয়াল হরিচাঁদের নামে যখন নৌকায় টান দিল, হরিচাঁদের নামে নৌকা ভাসিয়া তুমি নৌকা কাশিও বাঁধো নাই, নৌকা টানো নাই, তোমাকে টাকা দেবো কেন? আমি তো অনুরোধ করেছিলাম তুমি আমার ধর্ম পিতা, তোমাকে টাকা দেবো, কিন্তু আমাকে তুমি সে নয় কিছু না করে বরং তুমি সবকিছু পেয়ে এখন বলছো আমাকে টাকা দাও। কেন তোমাকে টাকা দেবো? তুমি টাকা কাজ করেছো? বেশ 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 বাবা, খুব সুন্দর কথা, তুমি আমার ধর্মপুত্র, তাহলে এসো। তুমি সরল প্রাণ ভক্ত হরিপাল, যখন তুমি বাধা বনে কাঠ কাটতে এসেছো, ঠিক আছে, হাত ধরে দু হাত ধরে যখন নিয়ে গেল হরিপালকে বাধা বনে, চলো তোমাকে কাঠ দেখাই আসি, কত কাঠ তোমার লাগবে। এই দেখে ফল চাতুরি কেমন ভাবে করে ভক্তের সঙ্গে, ভক্তের সঙ্গে কেমন করে ফল চাতুরি করে। এই জন্য বলছে এই জগতে ভক্তের জন্য ভগবান সবচেয়ে ভক্তি বসতে বাধা হয়। যখন সে ভুল করে আবার সে ভুলটাকে সংশোধন করে আবার ভক্তকে জায়গায় ঠিক কিনা? তেমনি হরিপালকে নিয়ে এক নিবিড় মানবজনের কোলাহল নেই। যেমন আন্দামান একটা জঙ্গলে যদি নিয়ে যাওয়া হয় আমাকে বা একজনকে, এমন এমন জঙ্গল আছে যেখানে মানুষ সত্যিকারে মানুষ সদা সত্যবাদী মানুষ, সে কি ভাববে আমাকে সুন্দর একটা জায়গায় নিয়ে আসতে বেশ ভালো, তাই বলে, তাই না? তার মনে বাধাই বল এমনি ভাবে সরল প্রাণ ভক্ত হরিপালকে নিয়ে যখন ওই জঙ্গলের ভিতরে নিয়ে বসিয়েছে, কুণ্ডলে নিয়ে যখন বসিয়েছিলেন, ওহে ভক্ত হরিপাল তুমি এখানে বসো, যদি তোমার দুনিয়ায় কেউ কান্ডারি থাকে তারে তুমি চিরজন্মের মতো তুমি ডেকে নাও। তারে তুমি চিরজন্মের মতো ডেকে নাও। ভক্ত হরিপাল বলছে, কি বলছি গো ভাই বাবু, চিরজন্মের মতো ডাকতে বলছে, আমি তো ডাক জানি না। মনে ইচ্ছা ছিল যে বাধাবান থেকে নৌকা যাবে দেশের বাড়ি, তারপরে আমি আমার ওরা কান্তিকে আমার দয়াল পরিচয় দর্শন করিব, তাও আমার ভাগ্য হলো না। এখনো বলছে চিরজন্মের মতো পানের করিকে ডেকে নাও। সেই কথা
যখন কুণ্ডলিনী দিয়ে রেখেছেন